অনেক ভালো লাগছে আমার কাছে, দেখতে পাচ্ছেন অসাধারণ বন্ধুরা, অসাধারণ। বের হয়ে গেলাম আর এটার যে চারপাশের ভিউটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। রাজশাহী রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন, জোস একটা স্টেশন। পরিবেশটা দেখো, হ্যাপি। আমার তো এখনই ভালো লাগছে। কেমন লাগছে? আমি তো অনেক মজা পাচ্ছি রাজশাহীতে এসে, ভালো লাগছে। আমার মেয়ে বসছে। কেমন লাগছে বলো রাজশাহীতে? মাত্র আসলাম, বলবো যে এখন আসছি কেমন লাগে, তাই না? রাতের রাজশাহী শহর, যেটাকে বলে অসাধারণ এক শহর। আজকে আমরা আসছি রাজশাহী শহরে। রাজশাহী শহরের পরিবেশটা দেখেন, অসাধারণ, অনেক জোস একটা পরিবেশ দেখতে পাচ্ছেন। লাইটিং, হেভি লাইটিং। ঢাকা শহরে তো সুন্দর লাইটিং নেই। জোস লাগছে। খাচ্ছেন, আমি অলরেডি রিক্সায় আছি, বসে বসে খাওয়া খাচ্ছি, রিক্সায় বলতে চাই না। রাজশাহী শহরে পরাণ জুড়াইছে। এটা হচ্ছে রাজশাহী শহরের গোল চক্কর বলে, যেটাকে বলে। এটা সেই গোল চক্করে আছি এখন। যেহেতু আসছি রাজশাহী শহরে, ভিডিও তো না করে পারি না, তাই আপনাদের জন্য ভিডিও নিলাম। এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেনারেল ম্যানেজার পশ্চিমাঞ্চলের কার্যালয় বাংলাদেশ রেলওয়ে ভবন। এটার সামনে দিয়ে যাচ্ছি, রাস্তায় কাজ চলছে এখানে। সম্ভবত এখানে ফ্লাইওভার হবে, এটার কাজ চলছে, দেখতে পাচ্ছেন। রাজশাহী জেলা কমপ্লেক্স, এগুলা হাউজিং ক্লিনিক ফাইনাল কমপ্লেক্স। হ্যাঁ, এটা হচ্ছে কি পদ্মার পাড়, যেটাকে বলে। এটা হচ্ছে পদ্মার পাড়ে আছি এখন আমরা। এখানে সবাই ফুচকা টুচকা খায় ঘুরে ঘাড়ে। আর এগুলো কিসের মাংস? এইটা কি? এটা কালো ভুনা, এটা কালো, এটা হলো আপনার হাফ ভাজা, এটা লাল ভুনা। লাল ভুনা, এটা তো কালো। এটা কি? এটা হলো রান্না মাংস। এটা জি, এটা হাঁসের মাংস। কালো ভুনা, হাঁসের কালো ভুনা। আর এটা কালো, কবিতর কালো ভুনা হয়ে গেছে। আর এটা গরু কষা রাখা আছে, মানে একটার পর একটা যাবে। ও আচ্ছা। আর এগুলা আবার দাও, সোনালী মুরগি, এটা বট, এটা ব্রয়লার মুরগি। ওদিকে আরো আইটেম আছে, মাছ, ডিম। এগুলা কবুতর সম্ভবত কালো ভুনা, ডিম, মাছ, ডাল। এটা মনে হয় সবজি। আমি খাওয়ার গুলা। সুন্দর সুন্দর আম বাগান রে, আমার তো
মনে হয়েছে আম গাছের বোলের ফুল আসছে না, এগুলোর ভিতরে বিশাল বড় আম বাগান। এই শক্তিশ্বর ছবিগুলো অনেক সুন্দর আসে, ঠিক আছে। কালকে গাড়ি থেকে নিয়েছিলাম, ট্রেন থেকে দেখছিলাম, অনেক সুন্দর দৃশ্যগুলো। ওরে হাতাই ওদিকে ক্যামেরা না, এইসব প্রকৃতির ভিউগুলো অসাধারণ। এইগুলাতে কিছু ছবি তোলা দরকার, সুন্দর ছবি তুললে আর এটা কি সাফিনা হয়। দেখতে পাচ্ছেন মানুষজন ভিড়, কি অবস্থা। এখন বাজে দুপুর 12টা বাজে। এটা এত সকাল খুলে মেয়ে তো দেখলে, দেখো কত সুন্দর। বলেন কোথায় আসছেন? রাজশাহী সাফিনা পার্ক, রাজশাহী গোদাগাড়ি সাফিনা পার্ক আসছে। অনেক ফাস্ট ক্যামেরা, কেমন লাগে বলেন? অনেক সুন্দর। চলেন সামনে চলেন। দেখো মারা উঠছে বাচ্চাদেরকে নিয়ে পার্কে। আমার তো বাচ্চা নাই, ঘুরবো কারণে প্রত্যেকটা মা বাচ্চার লাগে বসে আছে, কি আর করবে। ও দাঁড়িয়ে আছে, আমি তো ভাবছি বসছে। মিথ্যা না গাড়ি শেষ, মানুষ এখানে উঠছে, ঘুরলো, কি মজা করলো। এটা হচ্ছে এমন একটা পার্ক, এখানে ছোট বড় বয়স্ক যা আছে সবাই চলে আসে এই পার্কে। আর সাধারণ পার্ক বলতে হবে, সবাইকে দেখাচ্ছি। মানে এখানে যে ছোট বাচ্চা তা না, একদম এভরিথিং, সব ধরনের মানুষ এখানে আছে। কিছু বলবে? ওকে বলেন। হ্যাঁ বলেন, কোথায় থেকে আসছেন? জয়পুরহাট থেকে। জয়পুর, কেমন লাগছে? ভালো জায়গা, আপনারা সবাই আসতে পারেন। তাই, আর কিছু বলেন? মা তুমি কিছু বলো, কেমন লাগে? খুব ভালো। আর কেউ কিছু বলবে? সহপরিবার? আচ্ছা, ওকে, এনজয় করেন।
পিকনিকের মানুষ খাওয়া দাওয়া চলছে। ওয়াও, এরা পিকনিক থেকে আসছে ভ্রমণের, ফ্যামিলি পিকনিক যেটাকে বলে। আর এইখানে আমি এখন দেখাচ্ছি, এখানে একটা পুকুর আছে, অসাধারণ একটা পুকুর। দেখো, ওয়াও, এ রাইডার দেখেন, এটা হলো পার্কের ভিতরে মানুষের, দেখেন মানুষ হাঁটার জায়গা নেই, এত মানুষ কোথা থেকে আসলো, আমি তো অতবার। আপনাদের কি অবস্থা বলে? মানে উচ্চ পড়া ভিড় যেখানে বলে, পুরা পার্কের মধ্যে মানুষ আর মানুষ। অসাধারণ একটা পার্ক, যেটাকে আমি বলবো। এই যে আরো পিকনিকের রান্নাবাড়ি চলছে, শুধু রান্না। এখন এখানে বোট আছে, বোটে উঠি, একটু ঘুরি। আমি এখন বোটে উঠবো, আপনারা থাকেন। তো এটা খুব সুন্দর একটা জায়গা, এখানে এসে পুকুর পাড়ে এখানে সবাই ফটো সেশন করে। তা আমিও ভাবছি আমি চলে যাই, কিছু ফটো সেশন করি। তো এখানে দাঁড়িয়ে গেলাম ফটো সেশনের জন্য। এত সুন্দর চারপাশে ভিউটা দেখে এত ভালো লাগছে, যে আসে সে এখানে এসে এত ভিড় করে। ওদের কাছ থেকে একটু সাইড নিয়ে আমি শুরু করলাম ফটো সেশন। তো কেমন লাগছে আমার ফটো সেশন, তো কেমন লাগছে আমার যে চারপাশে ভিউটা, আপনাদের কাছে কেমন লাগছে সবাই? জোস একটা রে, বাহ, ঝর্ণা দেখো, ঝর্ণার চারপাশে অসাধারণ একটা ভিউ। বাহ, ছাড়লে এটা পরে, বাহ বাহ, দেখো এত মানুষ কোথায় থেকে আসলো আমি জানি না। এই পার্কে এত মানুষ, আমি হাঁটতে পারি না, মানুষের ঠেলা। দেখলে আপনারা বুঝতে পারবেন বিভিন্ন দেশ থেকে মানুষ চলে আসছে।